ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে সমস্ত টপিকসগুলো উঠে আসছে তার মধ্যে টেন্স হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। টেন্সের পার্টটার কিছু পার্ট আমরা আগে আলোচনা করেছি কন্টিনিউয়াস পর্যন্ত। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে ৩ টে পার্ট পাচ্ছি আমরা। পাস্ট পাচ্ছি, প্রেজেন্ট পাচ্ছি আর ফিউচার পাচ্ছি। টেন্স জানাটা খুব একটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন আসছে। ইন্টারভিউ ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রশ্ন করা হচ্ছে। তো সেই জন্য আমি এটা পার্টে কিছু ভিডিওস করেছি, যেটা প্রথমে দুটো ভিডিও রয়েছে এবং আজকেরটা হচ্ছে পারফেক্ট টেন্স। এরকমভাবে আমরা ভিডিওটা করেছি। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কোনো কাজ এইমাত্র সফল হয়েছে বা সদ্য শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল বা রেজাল্ট যেটা রয়েছে সেটা কিন্তু এখনও আছে। সেজন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্টে পারফেক্ট টেন্স। জাস্ট সদ্য শেষ হয়েছে। একটা স্ট্রাকচারটা আমাদের আগে জানতে হবে, কারণ স্ট্রাকচার থেকে প্রশ্ন করছে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ হ্যাজ, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তারপরে হচ্ছে অবজেক্ট। প্রথমে থাকবে সাবজেক্ট। যেমন একটা এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, বা আমি ভাত খেয়েছি। এখানে আইটা যদি বলি, আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ বসেছে, আইয়ের পরে হ্যাভ বসে, সেই জন্য আমরা হ্যাভ লিখেছি। এরপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল V3 ফর্ম, যেটা V3 ফর্ম এখানে বসেছে, যেটা হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে রাইস। অবজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে রাইস। তাহলে এটাই হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা রয়েছে, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আমি চারটা যে স্ট্রাকচার হয় সেই চারটা স্ট্রাকচার করেছি। আগে বেসিক জিনিসগুলো একটু জেনে নিচ্ছি। এরপরে নেক্সট যেটা রয়েছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করেছে। এখানেও একই জিনিস ফলো করেছে, হি, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে V3 ফর্ম এবং তারপরে যেটা হচ্ছে সেই অবজেক্টটা এখানে বসেছে। এরপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা ওই যে ৩ টে ফর্ম ছিল, সেই ৩ টে ফর্মের আমরা ৪ টে যে ফর্ম ছিল, সেই ৪ টা জিনিস আমরা জেনে নিচ্ছি। যেমন এখানে আমরা দিলাম আই হ্যাভ ইটেন, আমি ভাত খেয়েছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন। এটাই যদি আমরা নেগেটিভ করি তখন কি হবে? আই হ্যাভ নট ইটেন। আই হ্যাভ নট ইটেন মানে হ্যাভটার পরে এবং এই যে V3 ফর্ম যেটা রয়েছে সেই V3 ফর্মটার আগে আমরা জাস্ট নট কথাটা ইউজ করব। জাস্ট নট কথাটা ইউজ করব। আই হ্যাভ ইটেন, তারপর তুমি যদি রাইস বলো বা যেকোনো জিনিসে বলো, তারপরে সেটা যেরকম আসবে। যদি নেগেটিভ করতে যাই তখন কি হয়? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে হ্যাভ আর V3 যেটা রয়েছে তাদের মাঝখানে নট যেটা রয়েছে সেই নটটা বসে। এবারে এই অ্যাফার্মেটিভটাকে যদি আমরা প্রশ্নবোধক করি তখন কি আসবে? তখন এই হ্যাভটা প্রথমে চলে আসবে। হ্যাভটা প্রথমে চলে আসছে এখানে, হ্যাভ যেটা ছিল হ্যাভটা প্রথমে চলে আসবে, তারপরে বাকি যেরকম ছিল সেরকম হবে। হ্যাভ আই ইটেন আর হ্যাভ আই ইটেন রাইস। এরপরে হচ্ছে এই নেগেটিভটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তখন কি আসবে? দেখো এখানেও তাই আসবে। নেগেটিভটা যেটা ছিল সে নেগেটিভ কথাটা কি আসছে? আই হ্যাভ নট ইটেন, আই হ্যাভ নট ইটেন রাইস। হ্যাভটা প্রথমে চলে আসবে। এই হ্যাভটা প্রথমে চলে আসবে। এটার ক্ষেত্রেও তাই, মানে দুটোর ক্ষেত্রেই যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন দুটোর ক্ষেত্রেই হ্যাভটা যেটা রয়েছে হ্যাভটা প্রথমে চলে আসছে। এর ক্ষেত্রে যেটা ছিল যেরকমভাবে ছিল সেইটার ক্ষেত্রেই হ্যাভটা আগে চলে আসছে। এখানেও হ্যাভটা আগে চলে আসছে আর এখানেও হ্যাভটা আগে চলে আসছে। এরপরে আমরা যাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে যে এইটা হচ্ছে, আমরা একটা স্ট্রাকচারের আকারে যদি দেখে নিই, এইটা হচ্ছে টেন্স। এটাকে ৩ টে ভাগে ভাগ করেছি। এইটা এইটা হচ্ছে পাস্ট মনে করলাম, এইটা হচ্ছে প্রেজেন্ট মনে করলাম আর এইটা হচ্ছে ফিউচার মনে করলাম। প্রেজেন্টের ক্ষেত্রে হচ্ছে এই ফেজটা আমরা মনে করছি এটা একটা ফেজ, যে ফেজে এটা এই কাজটা সম্পন্ন হয়েছে, এই কাজটা এইখান থেকে চলছিল দিয়ে কাজটা সম্পন্ন হয়েছে এবং তার রেজাল্ট যেটা রয়েছে সেই রেজাল্টটা কিন্তু এখনও বর্তমান রয়েছে। তখন সেক্ষেত্রে এইটা, এই যে এই এরিয়াটা জুড়ে আমরা যদি দেখি সেটা হচ্ছে একটা পারফেক্ট টেন্সের হচ্ছে। পাস্টের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। পাস্টের ক্ষেত্রে কি হয় না, যখন এই একটা কাজ আমরা দুটো কাজের সাথে তুলনা করছি, এইখানে এই টাইমে একটা কাজ হয়েছে আর এই টাইমে একটা কাজ হচ্ছে, তাহলে দুটো কাজই পাস্টের কাছে আছে। এই দুটো ওয়ার্কেই পাস্টে রয়েছে। এই একটা কাজ হয়েছে আর এই একটা কাজ হয়েছে। এখন এই দুটো কাজের মধ্যে যদি দেখি তাহলে আমার এই কাজটা, এই যে এই কাজটা রয়েছে এই কাজটা আগে হয়েছে, এর আগে হয়েছে, এর রেসপেক্টে এই প্রথমে হয়েছে, তারপরে হয়েছে এ। তাহলে এই কাজটা যেটা রয়েছে যেটা আগে হয়েছে সেটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো, সেইটাকে আমরা পাস্ট পারফেক্ট বলবো। আবার আমি আরেকবার বলে দিচ্ছি, দুটো কাজ সম্পন্ন হয়েছে অতীতে, আমরা এটা টাইম লাইন আঁকছি। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট। এই পাস্টের মধ্যে দুটো কাজ হয়েছে, এইখানে একটা কাজ হয়েছে, এইখানে একটা কাজ হয়েছে এবং সেই দুটো কাজকে আমরা একটা সেন্টেন্সে লিখছি। যখন লিখছি তখন এই কাজটা আগে হয়েছে, এর রেসপেক্টে এই কাজটা আগে হয়েছে, তখন এই কাজটা যেটা রয়েছে সেই কাজটা কি হয়ে যায়? সেই কাজটা পারফেক্ট টেন্স হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, দু ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেল। তাহলে এখানে দেখো দুটো ঘটনা আমরা উল্লেখ করেছি। একটা হচ্ছে
এইটা হচ্ছে পাস্টের, এটা হচ্ছে পাস্টের এরিয়া। এই জায়গাটাতে, এই টাইমটাতে মনে করছি যে রোগীটি মারা গেছেন, এই টাইমটাতে, এই টাইমটা রোগীটি মারা গেছেন। আর এই টাইমটা যেটা ছিল, এই টাইমে ডাক্তার এসেছেন। তাহলে কোনটা পারফেক্ট হবে? আমাকে আগে ওইটা খুঁজে নিতে হবে যে কোন কাজটা আগে হয়েছে। এইটা, এই কাজটা হবে পারফেক্ট। আর আরেকটা যেটা থাকে সেটা হয়ে যাবে সিম্পল পাস্ট, সেটা কিন্তু সিম্পল পাস্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো দুটো ঘটনা আমরা অ্যাড করেছি। একটা হচ্ছে দ্য পেশেন্ট ডাইড, আর একটা হচ্ছে দ্য ডক্টর কেম। এখানে যদি আমরা বিফোরের জায়গায় আফটার যোগ করতাম তখন সেটা সেন্টেন্স চেঞ্জ হতো। সেটা তো একটা আলাদা দিকে যাচ্ছে, কিন্তু যেহেতু আমরা সিম্পল একটা টেন্স নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা জানছি যে এখানে দুটো আহ, ঘটনা ঘটেছে। একটা হচ্ছে পেশেন্ট মারা গেছেন, আরেকটা হচ্ছে ডক্টর এসছে। তাহলে দুটো ঘটনা দেখো, এইটা হচ্ছে দ্য পেশেন্টকে, পেশেন্ট ডাইড, দ্য পেশেন্ট ডাইডটা যখন আমরা করছি তখন এটাকে পারফেক্ট টেন্স করছি। যেমন আমরা পারফেক্টে করতাম, পারফেক্টে এই জায়গাটা ফ্রম কি, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এটা কি লাগিয়েছি, এটা যেহেতু পাস্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে পারফেক্ট করছি, তাই হ্যাভ এস তো আসবে না, এখানে হ্যাড এসছে। হ্যাভ এসের দুটোরই পাস্ট ফর্ম হ্যাড হয়। তারপরে এটা এসছে ডাইড, তারপরে এটা এসছে ডাইড। যেমন মানে V3 ফর্মের ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম আগের বারে, সেই একই জিনিস, জাস্ট হ্যাভ হ্যাজের জায়গায় এটা হয়ে যাচ্ছে হ্যাড। এবং তারপরে কোন সেন্টেন্স এসছে, রোগী মারা গেল। যেমন এটা আমরা সিম্পল পাস্ট টেন্সে করি, দ্য ডক্টর, এই রোগী মারা গেল বলছি ডাক্তার আসার আগে, মানে বিফোর দ্য ডক্টর কেম। এইটা কিন্তু একদম সিম্পল পাস্ট টেন্স যেমন হয় সেটা এরকম। সাবজেক্ট রয়েছে, তারপরে ফার্স্ট এর ফর্মটা যেটা রয়েছে সেটা ফার্স্ট এর ফর্মটা দেওয়া আছে। আবার একটা সেন্টেন্সের এক্সাম্পল রয়েছে, সেটা কীরকম রয়েছে, আই ঘন্টা বাজার আগেই আমি স্কুলে পৌঁছে গেছিলাম। মানে দুটো ঘটনা ঘটেছে এখানে পাস্টে। একটা এখানে ঘন্টা বেজেছে, আর একটা তার আগে আমি স্কুলে পৌঁছে গেছি। তার মানে তার আগে ঘটনাটা ঘটেছে এইখানে। এইখানে ঘন্টা বেজেছে, আর এইখানে আমি, সরি, এটা হচ্ছে স্কুলের ঘন্টা বেজে, এটা হচ্ছে আমি পৌঁছেছি, আর এটা হচ্ছে ঘন্টা বেজেছে। তার মানে আমি যেটা ছিল সেই আমিটা আগে এসেছিলাম, আর স্কুলের ঘন্টা যেটা ছিল সেটা পরে বেজেছিল, আমার পরে বেজেছিল। তার মানে এটা সিম্পল হবে, এটা সিম্পল হবে, আর এইটা হয়ে যাবে পারফেক্ট। তাহলে ঘন্টা বাজার আগে আমি যে স্কুলে পৌঁছেছিলাম এইটা হবে পারফেক্ট টেন্স। তাহলে এইটাকে আমরা পারফেক্ট করব। আই হ্যাড রিচড স্কুল, আমি স্কুলে পৌঁছেছিলাম, আমি স্কুলে পৌঁছেছিলাম, তাহলে এটা পারফেক্ট হয়ে গেল। পারফেক্টের পরে আমরা বিফোর ইউজ করেছি, যেহেতু আগেই কথাটা লেখা আছে, তাহলে আমরা বিফোর ইউজ করেছি। আর এরপরে যেটা রয়েছে ঘন্টা বাজার, এইটাকে আমরা কি করছি, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, দ্য বেল র্যাং। এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স যদি আমরা দেখি, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী আসবে, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স বলছে যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য কোনো কাজ হওয়ার আগে যদি একটি কাজ সম্পন্ন হয়ে যায়, তখন বোঝালে এটাকে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। ঠিক পাস্ট পারফেক্টের যে আদলটা রয়েছে সেরকমই। কীরকম, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য বুক বাই টুমোরো, আমি কালকের মধ্যেই বইটি শেষ করে ফেলব। বৃষ্টি হওয়ার আগেই সে বাড়ি পৌঁছে থাকবে। আচ্ছা, আমরা এই জিনিসটা ধরি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আবার একই রকম আমরা টাইম লাইন আঁকছি। এটা হচ্ছে ফিউচার, এটা হচ্ছে ফিউচারের জায়গা। ফিউচারের জায়গাতে দুটো ঘটনা হবে। একটা হচ্ছে যে বৃষ্টি হওয়ার আগেই, মানে এইখানে বৃষ্টি হবে, এই টাইমটাতে বৃষ্টি হবে। এই টাইমটা ধরে নিচ্ছি এটা আ আ ফিউচার, তো ধরো কালকে 10টা 30-এ বৃষ্টি হবে, বৃষ্টি স্টার্ট হবে। আর বলছে সে বাড়ি পৌঁছে থাকবে। তার মানে কোন কাজটা আগে হবে? তার বাড়ি পৌঁছানোর কাজটা। তাহলে তার আগে করলাম এইটা। এটা ধরে নিলাম আমরা 10টা 20-তে সে বাড়ি পৌঁছে যাবে। 10টা 20-তে সে বাড়ি পৌঁছে যাবে। তাহলে এখানেও দুটো ঘটনা পেলাম। যে ঘটনার মধ্যে এই কাজটা আগে হয়েছে। মানে তার বাড়ি পৌঁছে যাওয়ার ঘটনাটা আগে হয়েছে। সেই একই জিনিস, যেহেতু এই কাজটা আগে হয়েছে, তার মানে এইটাকে আমরা পারফেক্ট টেন্স করব। এইটাকে আমরা পারফেক্ট টেন্স করব। তাহলে পারফেক্ট করে দিলাম। এখানে দুটো ঘটনা রয়েছে। বৃষ্টি হওয়ার আগেই। তার মানে বৃষ্টি হওয়া যেটা রয়েছে সেটা পরে থাকবে, আর বাড়ি পৌঁছে থাকবে এটা আগে করব। তাহলে বাড়ি পৌঁছে দিলাম আগে। হি উইল হ্যাভ রিচড। হি উইল হ্যাভ রিচড। দেখো এখানে কি চেঞ্জ এসছে। হি যেমন ছিল, মানে সাবজেক্ট প্রথম যেমন ছিল সেরকম এসছে। হ্যাভ হ্যাজ যেমন হয় সেরকম এসছে। V3 ফর্ম যেমন হয় সেরকম এসছে। কিন্তু যেহেতু এটা ফিউচার, যেহেতু এটা ফিউচার, সেই জন্য এটার সাথে আমরা উইলটাকে ইউজ করেছি। তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। পরের পার্টটা কী হবে? না, পরের পার্টটা যেরকম হয়, পরের পার্টটা এক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। আগেরটার ক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ছিল, যেহেতু যখন আমরা সিম্পল মানে পারফেক্ট ইউজ করছিলাম পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। এখানে কিন্তু এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করেছে। এটা হয় ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, যেটা আহ, আমরা পরে ইউজ করি, বিফোরের পরে ইউজ করি এটা, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। এটা কিন্তু সর্বদা মাথায় রাখতে হবে। এটা কিন্তু সিম্পল ফিউচারে হবে না, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে। বিফোর ইট রেইনস, বিফোর ইট রেইনস, তাহলে ইট রেইনসটা হয়ে যাচ্ছে এর পরে।
এরপরে হচ্ছে বিফোর। তাহলে যেটা আগে হলো সেটাকে আমরা পাস্ট, সেটাকে আমরা ফিউচার পারফেক্ট করলাম। আর যেটা পরে হলো সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। ফিউচার পারফেক্টের ক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। এটাই হচ্ছে যে টেন্স যেটা ছিল সেই টেন্সের ৩ টে পার্ট আমরা আলোচনা করলাম পারফেক্টের ক্ষেত্রে। পারফেক্ট ওয়াইজ ধরলে আমাদের বুঝতে সুবিধা হয়। আজকের ক্লাসটা এই পর্যন্তই। এটার পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে।